8. ঈশ্বরের প্রতিজ্ঞা বাস্তবায়িত হল নূতন নিয়ম। মালাখী ভাববাদীর 400 বছর পর গাব্রিয়েল দূত কুমারী মরিয়মকে বললেন যে তিনি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবেন, যিনি অনন্তকাল রাজত্ব করবেন, এবং তার নাম রাখা হবে যিশু, যার অর্থ সদাপ্রভুই আমার পরিত্রাণ। যিশুকে ইম্মানুয়েলও বলা হবে, যেমন যিশায় ভাববাদী বলেছিলেন, যার অর্থ ঈশ্বর আমাদের সাথেই আছেন। এবং যিশু রাজা দাউদের বংশের মধ্য দিয়ে আসলেন, যা ঈশ্বর পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন। মিখা ভাববাদীর কথা অনুযায়ী যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করেন এবং স্বর্গদূতেরা গাইতে থাকে, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। মন্দিরে শিমিয়ন ও হান্না ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু যিশুই সমগ্র জাতির পরিত্রাণ নিয়ে আসবেন, এবং পণ্ডিতেরা শিশু যিশুকে রাজা হিসেবে সম্মান প্রদর্শন করলেন। 30 বছর বয়সে যিশু মন্দির পরিষ্কার করেন এবং যোহন বাপ্তাইজক তার পথ প্রস্তুত করার পর আশ্চর্য কাজ সহ বহুবিধ পরিচর্যা কাজ শুরু করেন, যেমন মালাখী ভাববাদী বলেছিলেন। যিশুর অসংখ্য আশ্চর্য কাজের কয়েকটি: জলকে দ্রাক্ষারসে পরিবর্তন, যোহন 2; সমুদ্রে ঝড় থামানো, মথি 8; 5000 এবং 4000 লোককে খাওয়ানো, মার্ক 6:8; জলের উপর দিয়ে হাঁটেন, মথি 14; একটি ডুমুর গাছকে শুকিয়ে দেন, মার্ক 11; মাছের ভেতর থেকে পয়সা বের করেন, লুক 5, যোহন 2; আশ্চর্যভাবে মাছ ধরতে সাহায্য করেন, লুক 5, যোহন 2; দূর থেকে সুস্থ করেন, লুক 7, যোহন 4; অন্ধকে ভালো করেন, মথি 9, 20; মার্ক 8, যোহন 9; পক্ষাঘাতগ্রস্তকে সুস্থ করেন, লুক 5; মৃগীরোগীকে সুস্থ করেন, মথি 17; বোবা ও কালাকে ভালো করেন, মার্ক 7; শুষ্ক হাত ভালো করেন, মার্ক 3; রক্তস্রাব ভালো করেন, লুক 8; দুর্বলতা ভালো করেন, লুক 13, যোহন 5; ক্ষত ভালো করেন, লুক 22; শ্বেত রোগ ভালো করেন, লুক 14; জ্বর ভালো করেন, মার্ক 1; মন্দ আত্মা দূর করেন, মথি 9, 12; মার্ক 1; মন্দ আত্মাকে শূকরের পালে চলে যেতে আদেশ করেন, মথি 8; শাসকের মেয়েকে জীবিত করেন, মার্ক 5; বিধবার মৃত ছেলেকে জীবন দেন, যোহন 11; যোহন 21। যিশুর সমস্ত কাজের কথা যদি লেখা হতো, তাহলে এত গ্রন্থ হতো যে পৃথিবীতেও তা ধরত না। যিশুর অনেক আশ্চর্য কাজের কথা এখনো তারসুত প্রাচীন বাবিলনীয় যিহুদি তালমুদদের কাছে উল্লেখিত রয়েছে। নিকোদিম নামে যিহুদিদের একজন নেতা রাতে যিশুর কাছে এসে অনুতাপ করেন এবং বলেন যে যিহুদিরা জানে যিশু যেসব আশ্চর্য কাজ করছেন তার স্বর্গ হতেই হচ্ছে, কিন্তু যিশু বলেন সকলকে আত্মায় পুনর্জন্ম নিতে হবে। যিশু কুয়ার কাছে একজন মহিলার সাথে সাক্ষাৎ করেন এবং অনেক সমরীয়রা তার উপরে বিশ্বাস আনে, কিন্তু নাসরতের যিহুদিরা তাকে অস্বীকার করেন এবং ঈশ্বরের মতো পাপ ক্ষমা করার জন্য যিহুদিরা তাকে হত্যার পরিকল্পনা করে। আশীর্বচন, মথি 5, লুক 6; আশীর্বাদ প্রাপ্তরা হলো ধন্য তারা যারা আত্মাতে দীনহীন, কারণ তারা স্বর্গরাজ্য পাবে। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তারা যারা মৃদুশীল, কারণ তারা দেশের অধিকারী হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য তারা যারা দয়াশীল, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য তারা যারা নির্মলান্তকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা মনুষ্য পুত্র যিশুর জন্য তাড়িত হয়, স্বর্গে তাদের পুরস্কার প্রচুর। যিশু 12 জন শিষ্য নির্বাচন করেন এবং পর্বতের উপর ঈশ্বরের রাজ্য সম্পর্কে লোকদেরকে শিক্ষা দেন। যিশু অজিহুদীদের স্বর্গরাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং জোনার চিহ্নের কথা বলেন। তিনি ঝড় থামান, মৃতকে জীবন দেন এবং সামান্য খাবার দিয়ে 5000 লোককে খাওয়ান। যিশু জলের উপর দিয়ে হাঁটেন এবং বলেন আমাদেরকে তার মাংস খেতে হবে এবং তার রক্ত পান করতে হবে। ফলে অনেকেই তাকে ত্যাগ করেন, তিনি আবারও অনেক লোককে খাওয়ান। যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী করেন এবং পুনরায় জোনার চিহ্নের কথা বলেন। এরপর শিষ্যরা তাকে মোশি ও এলিয়ার সাথে রূপান্তরিত হতে দেখেন। যিশু তার শিষ্যদের পবিত্র আত্মার শক্তি দেন যেন তারা মন্দ আত্মা ছাড়াতে পারে এবং রোগীদেরকে সুস্থ করতে পারে, এবং তিনি তৃতীয়বারের মতন জোনার চিহ্নের কথা বলেন।
যিশু যিহুদিদের কপটতার নিন্দা করেন, তাহলে যিশুর মধ্য দিয়ে সকল জাতির আশীর্বাদ প্রাপ্তির বিষয় ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে? কারণ যিহুদিরা তো যিশুকে গ্রহণ করেননি।